ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 218 নম্বর পেজের 9 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 6-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 218 নম্বর পেজের 9 নম্বর স্কুলের একে দেখেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগ সেল হলো, এর উত্তরটা হবে এ পাললিক শিলা। 1-2 দাগ তামা ও দস্তা মিশিয়ে তৈরি হয়, এর উত্তরটা হবে এ পিতল। 1-3 দাগ প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, এর উত্তরটা হবে সি কাঠ। 1-4 দাগ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো, এর উত্তরটা হবে সি মিথেন। 1-5 দাগ লব্ধ রাশি হলো, এর উত্তরটা হবে বি ক্ষেত্রফল। 1-6 দাগ ভার পরিমাপের যন্ত্র হলো, এর উত্তরটা হবে এ স্প্রিং তুলা। 1-7 দাগ নবীকরণযোগ্য শক্তির উৎস হলো, এর উত্তরটা হবে বি সৌরশক্তি। 1-8 দাগ একটি স্পর্শহীন বল হলো, এর উত্তরটা হবে সি ওজন। 1-9 দাগ কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে বলা হয়, এর উত্তরটা হবে সি শক্তি। 1-10 দাগ একই বল প্রযুক্ত হলে বলের প্রয়োগের ক্ষেত্রে ক্ষেত্রফল যত কমবে চাপ তত, এর উত্তরটা হবে বি বাড়বে। 1-11 দাগ মানুষের বুড়ো আঙুলে যে ধরনের অস্থিসন্ধি দেখা যায় সেটি হলো, এর উত্তরটা হবে সি শাটল সন্ধি। 1-12 দাগ লালারসে উপস্থিত জীবাণু ধ্বংসকারী উপাদানটি হলো, এর উত্তরটা হবে সি লাইসোজাইম। 2 দাগ নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 2-1 দাগ শূন্যস্থান পূরণ করো। অ্যালুমিনিয়ামের আকরিক হলো ড্যাশ, এর উত্তরটা হবে বক্সাইট। 2 দাগ সিএনজি এর পুরো নাম কি, এর উত্তরটা হবে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। 2-3 দাগ আয়তন ইকুয়াল টু ড্যাশ বাই ড্যাশ, এর উত্তরটা হবে ভর বাই ঘনত্ব। 2-4 দাগ অক্সানোমিটার কি, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 73 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 2-5 দাগ পুষ্টিস্তর বা ট্রফিক লেভেল কাকে বলে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 94 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 2-6 দাগ পোড়া চুনের জল যোগ করা হলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, এর উত্তরটা হবে এখানে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। 2-7 দাগ আমাদের কনুইতে কোন প্রকার অস্থিসন্ধি থাকে, এর উত্তরটা হবে হিঞ্জ সন্ধি থাকে। 2-8 দাগ মসৃণ তলে ঘর্ষণ কম হয়। দেখো এখানে কোনো প্রশ্নই দেওয়া নেই, এটা কি করা হবে, কোনো কিছুই দেওয়া নেই। আমি এটি সত্য মিথ্যা করে দিয়েছি, এটা তোমরা সত্য কথাটা লিখবে। 2-9 দাগ টেন্ডনের কাজ কি, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 121 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 2-10 দাগ শূন্যস্থান পূরণ করো। ফুসফুসীয় শিরা দিয়ে ড্যাশ রক্ত প্রবাহিত হয়, এর উত্তরটা হবে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়। 2-11 দাগ ডানলিন্দ ও ডাননিলয়ের সংযোগস্থলে অবস্থিত কপাটিকার নাম লেখো, এর উত্তরটা হবে ত্রিপত্রক কপাটিকা। 3 দাগ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3-1 দাগ পেট্রোলিয়াম শোধন করে কি কি পাওয়া যায়, 4টি নাম লেখো, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 62 নম্বর পেজে দেখো এখানে লেখা আছে পেট্রোলিয়াম শোধন করে কেরোসিন, পেট্রোল, ডিজেল আর এলপিজি পাওয়া যায়। 3-2 দাগ পিউমিস পাথরের ছিদ্র দেখা যায় কেন, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 55 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 3 দাগ পরিবর্তিত শিলা কাকে বলে উদাহরণ দাও, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 56 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। আর উদাহরণটা তোমরা লিখবে গ্রানাইটের পরিবর্তনে তৈরি হয় নিস, এই কথাটা লিখে নেবে। 4 দাগ যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 4-1 দাগ প্রদত্ত রাশিগুলির এসআই একক লিখো। এর দাগ উষ্ণতা, দেখো উষ্ণতার এসআই একক হলো, আমি এখানে তীক্ষ্ণ করে দিচ্ছি, এখানে লিখবো তোমরা কেলভিন। এরপরে দেখো বিদ্যে গেছে অনুপরমাণুর পরিমাণ, অনুপরমাণুর পরিমাণের এসআই একক হলো, এটা হবে মোল, আমি এখানে করে দিলাম। সিদ্ধাকে লেখা আছে আলোর তীব্রতা, আলোর তীব্রতার পরিমাপের এসআই একক হলো, এর উত্তরটা হবে আমি এখানে করে দিচ্ছি ক্যান্ডেলা। এরপরে দেখো 4-2 দাগ আন্তর্জাতিক প্রমাণ মিটার বলতে কি বোঝায়, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 66 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে।
পরের প্রশ্ন, 1 মিটারকে তার গুণিতক ও উপগুণিতক এককে রূপান্তরিত করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 66 নম্বর পেজে তোমরা এখান থেকে এখানে যেরকম লেখা আছে সেরকম লিখবে, পুরো এতদূর পর্যন্ত তোমরা লিখে নেবে, মানে এতদূর পর্যন্ত। 3 দাগ, ব্যাং, ফড়িং, ময়ূর, সাপ, গাছ ও সূর্যকে ঠিক ঠিক বসিয়ে একটি খাদ্য শৃঙ্খল তৈরি করো। খাদ্য শৃঙ্খল কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 93 নম্বর পেজে এখানে যেরকম ড্যাশটা দেখতে পাচ্ছ তোমরা, ওই ড্যাশটাই তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। আমি যেরকম লিখে দিয়েছি সেরকম তোমরা লিখে নেবে। পরের প্রশ্ন ছিল খাদ্য শৃঙ্খল কাকে বলে, তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4 দাগ, 10% সূত্রটি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 95 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পরের প্রশ্ন, স্থিতিশক্তি কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 86 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 5 দাগ, দেহবর সূচকের সূত্রটি লেখো। একজন স্বাভাবিক ওজন সম্পন্ন ব্যক্তির দেহবর সূচকের মান কত? দেহবর বেশি হলে কী ধরনের রোগ দেখা যায়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 132 নম্বর পেজে দেহবর সূচকের সূত্রটা হচ্ছে, দেখো এখানে লেখা আছে দেহবর সূচক ইকুয়াল টু ওজন বাই উচ্চতা স্কোয়ার। এটাই হচ্ছে দেহবর সূচকের সূত্র। আর দেখো স্বাভাবিক ওজনের দেহবর সূচক হচ্ছে এটা, স্বাভাবিক ওজন দেহবর সূচক 18.5 থেকে 25। আর বেশি ওজন হয়ে গেলে কি সমস্যা হতে পারে? হৃৎপিণ্ডের রোগ, হাড়ের রোগ, যকৃত রোগ ইত্যাদি এই সমস্ত রোগ হতে পারে। 6 দাগ, ঘর্ষণ বল কাকে বলে? ঘর্ষণ বল আছে বলে আমাদের কি কি সুবিধা পেতে পারি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 98 নম্বর পেজে তোমরা এখান থেকে 99 নম্বর পেজ এতদূর পর্যন্ত তোমরা ঘর্ষণ বল কাকে বলে লিখে নেবে। পরের প্রশ্ন আছে ঘর্ষণ বলের ফলে আমরা কি কি সুবিধা পেতে পারি, তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখবে, আবার এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। 7 দাগ, বিছানার ওপর টান টান করে পাতা চাদর এক টানে তুলে ফেলা যায় না কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 103 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পরের প্রশ্ন, বল ইকুয়াল টু ড্যাশ গুণিতক ড্যাশ। এর উত্তরটা হবে চাপ গুণিতক ক্ষেত্রফল। 8 দাগ, মানব রক্তে উপস্থিত বিভিন্ন রক্তকণিকাগুলির নাম ও কাজ লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 112 নম্বর পেজে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে লোহিত রক্তকণিকা। এর কাজটা হলো এখান থেকে এইটুকু। এরপরে আছে শ্বেত রক্তকণিকা, এর কাজটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। এরপরে আছে অনুচক্রিকা, এর কাজটা তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 9 দাগ, গড় সৌরদিন কাকে বলে? এক গড় সৌরদিনকে সেকেন্ডে প্রকাশ করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 69 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখবে গড় সৌরদিন। আর এখানে সেকেন্ডে প্রকাশ করতে বলেছে, তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 10 দাগ, নদীর বাঁধের তলদেশ চওড়া হয় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 212 নম্বর পেজের 1 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পরের প্রশ্ন, তরলের প্রবাহের কারণ কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 102 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 11 দাগ, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 108 নম্বর পেজে তোমরা এই ছবিটা আঁকবে, এবং 107 নম্বর পেজে এখানে দেখতে পাচ্ছ ছবিটা আঁকা আছে। এখানে যেরকম নামগুলো দেওয়া আছে সেরকম নামগুলো তোমরা 108 নম্বর পেজে যেই ছবিটা তোমাদের দেখিয়েছিলাম সেরকম ছবির পাশে তোমরা এই নামগুলো দিয়ে দেবে। এটা আছে ডান অলিন্দ, এটা তোমরা লিখবে বাম অলিন্দ। এখানে লেখা আছে কি এটা বাম নিলয়, এটা তোমরা লিখবে ডান নিলয়। এরকম তোমরা নামগুলো যেরকম আছে সেরকম লিখবে, আর আমি যেরকম বলে দিলাম সেরকম তোমরা লিখে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 10 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।